রে, আজকে মনে আছে? আজকে নতুন স্যার আইতেছেন ইংলিশ ক্লাস নিতে। হ্যাঁ হ্যাঁ, অত চাপের কি আছে? যা পড়াবে আমরাও পড়বো। সবে তো শুরু হচ্ছে ক্লাস। স্যার, হ্যাঁ আপনি ম্যাডাম, আমায় অবশ্যই ডেকেছেন? আপনারে ডেকেছি। আসলে আজকে ক্লাস 5 নতুন ইংলিশ স্যার আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে কোনো কাজে উনি আটকে গেছেন। এক্ষুনি আমারে ফোন করেছিল। ওই জন্য আমি বলতেছি কি, আপনি একটু পোলাপানগুলোর ইংলিশ ক্লাস নিয়ে আনিন। স্যার, ইংলিশ শুনলেই তো আমার ভয় লাগে স্যার। আমি তো ইতিহাসের শিক্ষিকা, আমি ইংলিশ কি কইরা নইব? আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ওই একটু ম্যানেজ করে দিবেন। স্যার, আমার তো অলরেডি আমার ম্যারেজ হয়ে গেছে, আবার ম্যারেজ কেন করব স্যার? ম্যাডাম, আমি ম্যানেজ বলেছি, ম্যারেজ বলি নাই। ম্যানেজ মানে একটু মানিয়ে শুনিয়ে নিতে হবে। ও, বুঝেছি স্যার। এতক্ষণে আমি হাঁপ ছাড়লাম। আসলে স্যার, ইংলিশে আমি মোটেও ভালো ছিলাম না, কোনো রকমে টিটিপিপি হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই টিটিপিপি মানে কি? স্যার, ওইটা হচ্ছে টেনে টুনে পাস। ঠিক আছে ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, যান, পোলাপানগুলো বৈশা আছে। হ্যাঁ, স্টুডেন্ট, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। শোন, আজকে তোদের ইংলিশ টিচার আসতে পারেন নাই, ওই জন্যে ইংলিশ টিচারের জায়গায় আমি এসছি। হেড স্যার আমাকে বললেন তোদের ইংলিশ ক্লাসটা নিয়ে নিতে। এবার এক এক করে তোরা বল, তোদের পড়তে কোথায় সমস্যা হচ্ছে, আমি ওগুলো সমাধান করে দেব। ম্যাডাম, কালকে স্যার বলেছিলেন ছাগল নিয়ে একটা রচনা লিখে আসতে, মানে গোট নিয়ে, ইংলিশে। তো আপনি একটু বইলা দিন কি কি লিখবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ওই হলো গোট গোট। হ্যাঁ, এটার আবার কি আছে? আমি বেশি বলবো না, অল্প দু চারটে সেন্টেন্স বলে দেবো, ওইটা তোরা বাড়িতে গিয়ে বড় বড় করে লিখবি। জি আজ্ঞে ম্যাডাম। তো শুনে নে ভালোভাবে। গোট হোম লাভ অ্যানিম্যাল। ম্যাডাম, এটার আবার মানে কি হলো? তার মানে হলো ছাগল বাড়িতে ভালোবাসার পশু। শোন, সব থেকে ভালো হবে আগে আমি বলে নি, তারপর তোদের আমি মানে বলে দেবো, ঠিক আছে? গোট লাফাং ছাপিং ছাপিং। হ্যাঁ ম্যাডাম, এটার মানে বুঝতে পেরেছি, ছাগল ঝপং ঝপং করে লাফায়। গোট কল ব্যা ব্যা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এটার মানেও বুঝতে পেরেছি, ছাগল ব্যাবা করে ডাকে। গোট লাফিং বেড়া টপিং। এটার মানে বুঝতে পারলি? আজ্ঞে না ম্যাডাম, এইটার মানে একটু বলে দিন। মানে ছাগল বেড়ার উপর দিয়ে লাফিয়ে যায়। ম্যাডাম, বেড়া বলতে কি বোঝাচ্ছে? আরে বেড়া বেড়া, ওই যে বলে না বাম্বু ফিশিং, বাম্বু দিয়ে ফিনিশিং করে, যেটা বাঁশ দিয়ে, পাতলা পাতলা বাম্বু ফিশিং। বুঝতে পারলি? জি আজ্ঞে ম্যাডাম, ওই বাঁশের বেড়া বলতে চাইছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে গোট নিয়ে আলোচনা। যাক, বাঁচা গেল, ইংলিশ ক্লাসটা শেষ হলো। শোন, আজকে এই অবধি, বাকিটা কালকে দেখা যাবে। স্যার এলে আসবে, না হলে আমি আবার আসবো। তোরা ভালোভাবে পড়ে আসবি। কালকে ইঁদুর নিয়ে আলোচনা করব, ইঁদুরের রচনা।